সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে লাগাতার কর্মবিরতি ও প্রতিবাদ চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের। সেখানে আছেন সহকর্মী সাজেদা সুইটি। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি। সুইটি, কি অবস্থা দেখছেন আন্দোলনের, আজকের কি অবস্থা? ধন্যবাদ কবিতা। এখানে আন্দোলন চলছে সকাল থেকেই, তাদের এই কর্মবিরতি লাগাতার চলছে 1 তারিখ থেকে। তারা এই যে টানা তৃতীয় দিনের মতো করছেন, যদিও তাদের এই দাবিগুলো বিশেষ করে মার্চ থেকেই তাদের চলছে। এবার একদম পুরোদমে শুরু হয়েছে, 3 দিন ধরে তাদের এই কর্মবিরতি চলছে লাগাতার। তাদের একটাই দাবি যে সার্বজনীন যে পেনশন স্কিম চালু হয়েছে সেটার মধ্যে তাদের যে অন্তর্ভুক্তি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে অন্তর্ভুক্তি, এই ব্যাপারে তাদের আপত্তি আছে। তারা এটি মানতে রাজি নন, তাই অন্তর্ভুক্তিটাই প্রত্যাহার যেন করে নেওয়া হয়, সে কারণে তাদের এই কর্মবিরতি এবং প্রতিবাদ সভা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তাদের যে সংগঠনগুলো আছে, তাদের নেতা কর্মীরা এখানে আছেন। একজন প্রতিনিধির সাথে আমরা একটু কথা বলবো। একটু আপনার পরিচয় দিয়ে যদি বলতেন, আপনাদের মূল আপত্তির জায়গাটা কোথায় এবং কোন জায়গাটাতে আপনাদের সংশোধন চান? আমি আব্দুল কাদের কাজী মনির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এবং আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা অফিসার্স অ্যাসোসিয়েশনের আমি মহাসচিব। আমাদের দাবি একটাই, স্পষ্টই, যে প্রত্যয় স্কিম নামে যে জিনিসটা চালু করছে, আমরা স্পষ্টভাবে বলছি যে স্কিম হোক, আপত্তি নেই, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যয় স্কিম থেকে বাদ দিয়ে করক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোকে রাখলে, কারণ আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, আমাদের প্রতিষ্ঠানে যদি শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের বৈষম্য থাকে, তাহলে কাজে অবশ্যই ভালো ছাত্র আসবে না। ভালো ছাত্র যদি তৈরি না হয়, এটা প্রত্যাহার চাচ্ছেন? অবশ্যই প্রত্যাহার চাচ্ছি, যে প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়কে প্রত্যাহার করুক। আর স্কিমটা পছন্দ হচ্ছে না কেন? অবশ্যই প্রত্যয় স্কিমটা জননেত্রী শেখ হাসিনা যে স্কিমগুলো করছে, এই যে 2023 সালের যে স্কিম, পেনশন, সার্বজনীন যে পেনশন স্কিম, অবশ্যই এটা প্রশংসনীয় শেখ হাসিনার। কিন্তু এর ভিতরে একটা কুচক্রী মহল হঠাৎ করে আবার আলাদাভাবে একটা প্রজ্ঞাপন তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোকে এটার সাথে অন্তর্ভুক্ত করছে প্রত্যয় স্কিম নামে। এই জন্য আমরা এটাকে মানতে চাই না। কারণ প্রত্যয় স্কিম যদি তৈরি হয়, আপনি যোগ্য ছাত্র পাবেন না, যোগ্য ছাত্র না পেলে যোগ্য শিক্ষক হবে না। তার মানে হচ্ছে আগে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন আপনারা, সেটা কমে গেছে? সুযোগ সুবিধা তো অবশ্যই কমে গেছে, কিন্তু এখন যে নতুন যে নিয়ম আসতেছে, এটা আগের নিয়মের সাথে নতুন নিয়মের কোনো একবারে আকাশ পাতাল পার্থক্য। সুযোগ সুবিধা কোথায় থেকে আসবে? আমরা পেনশনে গেলে এককালীন টাকা পাইতাম, সেটা পাবো না। আবার আমার নমিনি আজীবন পাইতো, সেটা 75 পর্যন্ত পাবে। তারপর আনুতোষিকের নাই, তারপর অনেক কিছু আমাদের এখানে বৈষম্য আছে, অনেকগুলো বৈষম্য। আপনাদের এর পরের পদক্ষেপ কি? যদি এরকম লাগাতার বিরতি করেন, আপনাদের তো, আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের একটা আবদার, যে ধরনের লাগাতার কর্মবিরতিতে তাদের একটা পড়ালেখার ক্ষতি হচ্ছে, সেশন জটের একটা আশঙ্কা দেখা দিচ্ছে, এই ব্যাপারে একটু ভাবছেন কিনা? আমরা অবশ্যই চাই না এসব আন্দোলন করতে, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। কারণ আমাদের দাবি খুবই স্পষ্ট, যৌক্তিক, যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আজকে 3 তারিখ যদি আজকে পর্যন্ত মেনে না হয়, তাহলে আগামীকালকে থেকে আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা লাগাতার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আমরা যাব। ঠিক আছে। এই যে ব্যাপারটা আসলে আমাদের শিক্ষার্থীদের কথা আমরা যেহেতু ওনার কাছে বলছিলাম, কেউ আসলে চান না যে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন বা এরকম সেশন জটে পড়ুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথাই যদি আমরা বলি, এখানে সেশন জটটা কমিয়ে 0-তে নামিয়ে আনা হয়েছে, টিচাররা অন্তত সেরকমই দাবি করছেন। তো সেক্ষেত্রে যদি এরা ক্ষতিগ্রস্ত হয়, এটা আসলে আপামর শুধুমাত্র শিক্ষার্থীরা না, এনারা যারা আন্দোলন করছেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এই সুনামটা অক্ষুণ্ণ রাখতে তারা সবাই চান। তাদের আপত্তির জায়গাটা এখানে, যে তাদের আগে যেরকম সুযোগ সুবিধা ছিল, আগে যে নিয়মটা ছিল, সেটাই যেন বহাল থাকে এবং প্রত্যেক স্কিমে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আনা হয়েছে, সেই অন্তর্ভুক্তির ব্যাপারটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলেই তারা তাদের এই কর্মবিরতি থেকে নিজেদেরকে সরিয়ে নেবে। তা না হলে আগামীকাল থেকে তাদের আবার কর্মসূচিটা কঠোর হবে বলে এই ধরনের একটা ইঙ্গিত দিচ্ছেন। এই হলো এখানকার অবস্থা কবিতা। আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, তাদের 12টা থেকে 1টা পর্যন্ত কর্মসূচি আছে। এখানে কাছে আমরা ব্যানার দেখে এসেছি। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা 12টা থেকে 1টা পর্যন্ত বুয়েট বলি বা ঢাকা ইউনিভার্সিটি বলি কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলি, একই সময়টিতে আমরা তাদেরকে পাবো। আশা করি আমাদের দর্শকদের সেই চিত্র বা তাদের বক্তব্যগুলো তুলে ধরতে পারবো, যেরকম আমরা 3 দিন ধরে তুলে ধরছি।